গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে দেখো এখন সকাল সকাল টিফিন নিয়ে এসছে। বড় মেয়ে পড়তে গেছিলো সকালবেলা, আর আসার সময় পরোটা আর ঘুগনি নিয়ে এসেছে। ওদের ছোট মানুষ, বাড়িতে সবসময় ভাত বা রুটি, বাড়ির খাবার তো ওদের মোটেই পছন্দ হয় না, ওই জন্য আসার সময় পরোটা নিয়ে এসেছিলো। আর সকাল এখন 10টা বাজে। এখন সকাল সকাল আমি ঘরের ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘর। আর ওরা সকালবেলা পড়তে গেছিলো 8টার সময়। বড় মেয়ে সকালে পড়া থাকে 8টার সময়, আর 10টা স্কুল থাকলে স্কুলে চলে যায়, পড়ে ওই পথেই স্কুলে চলে যায়, বাড়ি আর আসে না। টিফিন যা হয় আমি করে দিয়ে দিই। আর আজকে যেহেতু স্কুল নেই, ওই জন্য স্কুল নেই বলতে ওদের এক্সাম চলছে, ওই যে উচ্চ মাধ্যমিকের কিছু বোর্ড এক্সাম চলছে, ওই জন্য সিট পড়েছে বলে ছুটি দিয়েছে। আর ওই জন্য স্কুল নেই বলে আবার বাড়িতে চলে এসেছে, খাবার টাবার নিয়ে বাড়িতে চলে এসেছে, এখন বসে খাচ্ছে। আর আমি এখন ঘরের কাজগুলো করে নিচ্ছি, ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে নিচ্ছি। আর সব ঘরগুলো এভাবেই ঝাড়ু দিয়ে মুছে নেব, নেওয়ার পরে রান্নাবান্না যাব। আর ছোটো মেয়েকে স্কুলে দিতে হবে, ওর স্কুল আছে, ওই জন্য ছোটো মেয়ের স্কুলে দিয়ে আসবো। আর আমি যেহেতু ওই গেছিলাম কয়েকদিন এই শপিং টপিং করতে এদিক ওদিক, ওই জন্য আমার ব্যাগ ট্যাগগুলো এখানেই ছিল, ওইগুলো ঠিকঠাক করে রাখছি। আর ছোটো মেয়ে তো নিমন্ত্রণ বাড়ি গেছিলো এর আগের দিন বলেছিলাম, ওরও ব্যাগ ট্যাগগুলো রয়েছে এদিক ওদিক, সেইগুলোই আমি একটু সরিয়ে সরিয়ে নিয়ে ঘরটার মুছে নিচ্ছি। আর এই ঘরটা মোছা হয়ে গেলে ওই ঘরটাও মুছে নেব। আর বাজার এসে গেছে, সকাল সকাল আমার হাজবেন্ড বাজারটা করে দিয়ে গেছেন, কিন্তু আমি সেভাবে বাজার এখন ঠিকঠাক করতে পারিনি। মাছ রয়েছে, আর ওল নিয়ে এসেছিল, ওল দিয়ে মাছ হবে। আর থোড় নিয়ে এসেছিল, অল্প একটু থোড় আছে, ওটাও কুচাবো। রান্নার জোগাড় এখনও কিছু করা হয়নি, আগে ঘর টরগুলো পরিষ্কার করে নিই, বাচ্চারা স্কুলে যাবে, সেই জন্য সবাই কাজে কর্মে থাকবে, ওই জন্য বাচ্চারা যেহেতু এখন ওই যে ছোটো মেয়ে এসে গেছে, কেননা আমি ঘর মোছার সময় কাউকে ঘরের মধ্যে হাঁটতে দিই না, কিন্তু ও এসেছে, ওর দিদির খাবার রয়েছে ওখানে খাচ্ছে, ও আর ওর দিদি দুজনে ভাগ করে খেলো। আর বড় ছোটো জন্তুকে ভাত খাইয়ে দিয়েছি, তাও স্কুলের জন্য রেডি হতে বলেছি। আর ও এসেছে ওর খাবারের কাছে, যেহেতু দুই বোন একসঙ্গে মিলেমিশে খাওয়া দাওয়া করবে, ওই জন্য এসেছে, ডেকেছিল বুনু আয়। আর দেখো আমি ঘরটা সব মুছে টুছে চলে এসেছি। এখন তরি তরকারিগুলো কেটে নেব, তরি তরকারি কাটার পরে আমি স্নানে যাব। তারপরে ছোটো মেয়েকে স্কুলে দিয়ে আসবো। পুজোটা হয়তো দেয়া হবে না, হয়তো কি দেয়া হয়নি, আমার স্নান করে আমার চলে যেতে হয়েছিল, খুব তাড়াহুড়ো ছিল। আর এই যে ঘরটার মুছে অনেকটাই সময় নষ্ট হয়ে গেছে। তারপরে তরি তরকারি কেটে গুছিয়ে মাছ টাছ ধুয়ে রেখে গেলে আমার জন্য ভালো হয়, যেহেতু স্নান করে ফেলবো। স্নান করার পরে এসে মাছ টাছ ঘাঁটতে ভালো লাগে না, স্নানের আগেই সবসময় চেষ্টা করি যে মাছটা ভালো করে ধুয়ে টুয়ে রেখে যাব তরি তরকারি কেটে। আর অন্যান্য দিন স্নান করে পুজো সেরে তারপরে যাই, আজকে একটু দেরি হয়ে গেছে। আর এই যে আমি এখন তরি তরকারিগুলো কেটে নিলাম। আর পরে এই যে বন্ধুরা দেখো আমার মাছ টাছ ধোয়া কমপ্লিট। আর এখন চলে এসেছি আমি রান্নাঘরে, ছোটো মেয়েকে স্কুলে দিয়ে এসেছি, স্নান সেরে পুজোও দেওয়া হয়ে গেছে। তারপরে এলাম রান্নাঘরে, আজকে হবে ওল দিয়ে মাছ, ওল আর ওর মধ্যে একটা আলু দিয়েছি। বাচ্চারা যদি ওল না খায়, আলুটা দিয়ে মাছ দিয়ে ঝোল দিয়ে খাবে। আর মাছ ভাজা আমি বসিয়ে দিয়েছি। আজকে এই যে মাছ এনেছিল, কাটা মাছ, মনে হচ্ছে গ্লাস কাপটা কিছু একটা, আমি নামটা জানি না, বা রুই মাছ, এরকম কিছু মাছ, পিস কাটা মাছ নিয়ে এসেছিল, এটাই হবে। আর আজকে থোড় এনেছে, ওই থোড়টা দিয়ে রান্না হবে। থোড়টা একটু মাছের মাথা আছে, থোড়ের জন্য সেরকম চিংড়ি আনা হয়নি, থাক বড়ি দিয়ে থোড় দিয়ে আর অল্প 2 পিস মাছের মাথা রয়েছে, ওইটা দিয়েই রান্না করে নেব। সেরকম অসুবিধা হবে না, যে বেশি একটা থোড় হলে চিংড়ি মাছ দিলে ভালো হয়, কিন্তু অল্প থোড়, আর থোড়টা একদমই কচি ছিল, একদমই কচি, খুবই নরম ছিল থোড়টা, সেই জন্য আর একটু ভালো হয়েছে। আর থোড়টা চেপে লবণ মাখিয়ে চেপে রাখলে ভালো হয়, কিন্তু এতটাই নরম থোড়টা, এমনি রান্না করে নিয়েছিলাম, খুব সুন্দর নরম হয়েছিল। আর এখন আমি রান্নাটা বসিয়ে ফেলেছি, সব মাছগুলো ভেজে ফেলছি, সব মাছগুলো ভাজছি, আর ওপারে থোড়টা বসিয়েছি, তাহলেই আমার এই দুটোই রান্না হবে, আর সেরকম কিছু হবে না। এই যে মাছগুলো দেখো বন্ধুরা আমার সব ভাজা হয়ে গেছে, আর একটু বড়ি দিয়েছি এই যে।
আর বাড়িতেই বানানো বড়ি, বাড়িতে বানিয়ে রেখেছিলাম। শীতকালে বেশি করে বাড়িতে বড়ি বানিয়ে রাখলে সেই বড়িগুলো অনেক দিন ধরে খাওয়া যায়, একটু রোদ্রে দিতে হয় মাঝে মাঝে। আর দেখো আমার ওল দিয়ে মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে, আর থোড়টাও নামিয়ে রেখেছি, থোড়টাও হয়ে গেছে। তাহলে আমার রান্নাবান্না কমপ্লিট বন্ধুরা। এই যে গামলাতে নামিয়ে নিয়েছি, মাছের ঝোলটা দুই ভাগে করিনি, রেখেছি। যদি অসুবিধা হয় খাওয়া দাওয়ার পরে একটু জাল দিয়ে নেবো। আজকে থোড়ের তরকারি আর মাছের ঝোল। আর এখন সবাইকে খেতে দিয়ে দেবো, দিয়ে ছোটো মেয়েকে স্কুলে আনতে যাব। তাহলে বন্ধুরা এখন স্কুলে আনতে যাই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ততক্ষণের জন্য টাটা। নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে কালকে আবার। টাটা বন্ধুরা।